ফল কাটতে কাটতে তারা নিজেদের হাত কেটে ফেললো। রক্ত দেখো, কি হলো? প্রিয় দর্শক, গত পর্বে আমরা দেখেছি একজন নিষ্পাপ যুবক কিভাবে বন্ধ দরজার পিছনে সবচেয়ে বড় ফিতনার মুখোমুখি হয়েছিল। আজকের পর্বে আমরা দেখব কিভাবে সেই গোপন ঘটনা সারা শহরে ছড়িয়ে পড়েছিল, কিভাবে নারীরা নিজেদের হাত কেটে ফেলে, আর কিভাবে নির্দোষ হওয়া সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালামকে যেতে হয় কারাগারে। এই পর্ব আমাদের শেখাবে দুনিয়াতে সবসময় সত্যের মূল্য তৎক্ষণাৎ দেওয়া হয় না। প্রিয় দর্শক, মিশরের অলিগলিতে ফিসফিসানি শুরু হয়ে গেছে। মিশরের নারীরা একে অপরকে বলছে, শুনছ, আজিজের স্ত্রী নাকি নিজের দাসের প্রেমে পড়েছে। এই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল গ্রামের মধ্যে। আজিজের স্ত্রীর সম্মান প্রশ্নের মুখে পড়ে গেল, আর সেই সম্মানের আগুন পরিণত হলো অহংকারে। প্রিয় দর্শক, আজিজের স্ত্রী জুলেখা রাগে কাঁপতেছিল। জুলেখা মনে মনে ভাবল, শহরের নারীরা আমাকে দোষ দিচ্ছে, কিন্তু তারা জানে না ইউসুফ কতটা সুন্দর। আজিজের স্ত্রী জুলেখা ঠিক করল, সব নারীদের সামনে ইউসুফকে হাজির করব, যাতে সবাই বুঝতে পারে কেন সে নিজেকে সামলাতে পারেনি। প্রিয় দর্শক, এক বিশাল আয়োজন করা হলো। মিশরের সম্ভ্রান্ত নারীদের আমন্ত্রণ করা হলো। সেই আয়োজনের মধ্যে রাখা হলো সুন্দর সুন্দর আসন। সেই আসনের মধ্যে লাগা ছিল রেশমি পর্দা। আসনের উপরে রাখা ছিল ফলের থালা। যখন প্রত্যেক নারী নিজের নিজের আসনে বসে পড়ল, তারপর শুরু হলো আসল রহস্য। প্রতিটি নারীর হাতে দেওয়া হলো একটি ফল আর একটি ছুরি। নারীরা মনে মনে ভাবল, এ কেবল এক সাধারণ দাওয়াত। অন্যরা যেভাবে দাওয়াতের আয়োজন করে থাকে, একইভাবে আজিজের স্ত্রী জুলাইখা দাওয়াতের আয়োজন করেছে। কিন্তু নারীরা জানত না, তাদের সামনে আসছে এক জীবনের স্মৃতি হয়ে থাকা দৃশ্য। প্রিয় দর্শক, হঠাৎ আজিজের স্ত্রী সকল নারীদের সম্বোধন করে বলল, এখন ইউসুফকে ডেকে আনো। এরপর পর্দা সরিয়ে দেওয়া হলো, আর ভিতরে প্রবেশ করলেন ইউসুফ আলাইহিস সালাম। তার মুখে ছিল শান্তি, চোখে ছিল লজ্জা, আর চেহারায় ছিল অদ্ভুত এক নূর। নারীরা বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। নারীরা কেউ কোনো কিছু বলল না, শুধু ফ্যাল করে তাকিয়ে আছে ইউসুফের দিকে। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। নারীরা ইউসুফকে দেখছে এবং নিজের হাতের ছুরি দিয়ে ফল কাটছে। কিন্তু ফল কাটতে কাটতে নারীরা নিজেদের হাত কেটে ফেলল। ফল কাটতে কাটতে তারা নিজেদের হাত কেটে ফেললো। রক্ত দেখো, কি হলো? কেউ টেরই পেল না। নারীরা সৌন্দর্যের বিস্ময়ে পড়ে বলে উঠল, হাশা লিল্লাহ, ফেরেশতা! এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফারিস্তা। নিজের হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু চোখ সরছে না ইউসুফ আলাইহিস সালাম থেকে। নারীদের এই অবস্থা দেখে আজিজের স্ত্রী গর্ব করে বলে উঠল, আমি ইউসুফকে চাই। এই সেই ব্যক্তি যার কারণে হে মিশরের নারীরা তোমরা আমাকে দোষ দিয়েছ যে আমি কি করে একজন দাসের প্রেমে পড়তে পারি। প্রিয় দর্শক, এরপর আজিজের স্ত্রী সবার সামনে ঘোষণা করল, আমি ইউসুফকে চাই। আমি এই ইউসুফকে চাই, আমি এই ইউসুফকে ছাড়ব না। আর ইউসুফ যদি আমার কথা না শোনে, তবে তাকে কারাগারে যেতে হবে। প্রিয় দর্শক, একজন যুবকের সামনে দুটি রাস্তা ছিল, পাপ অথবা কারাগার। ইউসুফ আলাইহিস সালামকে হয়তো জুলেখার সঙ্গ দিতে হবে, নইলে কারাগারে যেতে হবে। কিন্তু প্রিয় দর্শক, এমন কঠিন মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দিকে ফিরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, এই নারীরা আমাকে যেদিকে ডাকছে
তার চেয়ে কারাগারই আমার কাছে অধিক প্রিয়। হে আল্লাহ, আপনি যদি আমাকে রক্ষা না করেন আমি দুর্বল হয়ে যেতে পারি। প্রিয় দর্শক, এটি ছিল এক যুবকের সবচেয়ে সুন্দর দোয়া। সত্য সবার সামনে পরিষ্কার হয়ে গেল যে এই ঘটনার মধ্যে ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী সবাই ভালো করে বুঝতে পেরেছিল। তবুও সম্মান বাঁচানোর জন্য এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হলো। আজিজে মিশর এবং তার লোকেরা ভাবল ইউসুফকে কিছুদিন কারাগারে রাখলে সবকিছু চাপা পড়ে যাবে, এলাকার লোকেরা সবকিছু ভুলে যাবে। প্রিয় দর্শক, একজন নির্দোষ আল্লাহর নবী সমাজের ভয়ে অন্যায়ের শিকার হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের হাতে শিকল পরানো হলো, প্রাসাদের দরজা বন্ধ হলো। ইউসুফ আলাইহিস সালামের সামনে এখন কারাগারের অন্ধকার দরজা, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মুখে কোনো অভিযোগ নেই। কারণ তিনি জানতেন আল্লাহ যেখানে রাখেন সেখানেই কল্যাণ লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ। একজন নির্দোষ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পাপ বেছে না নিয়ে কারাগার বেছে নিলেন। কিন্তু মনে রাখবেন, এই কারাগারই হবে ইউসুফ আলাইহিস সালামের সম্মানের সিঁড়ি। পরের পর্বে আমরা দেখব কারাগারের ভিতরে জীবন, দুই কারাগার বন্দির স্বপ্ন আর ভবিষ্যতের প্রথম ইশারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিস সালামের এই কারাগার বাস, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কারাগারের মধ্যে কি হয়েছিল? কারাগারের মধ্যে দুইজন কারাগার বন্দী যারা ছিল বাদশাহের মানুষ, তাদের সঙ্গে কি ঘটনা হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যা সঠিক হলো। কারাগারের মধ্য থেকে একজন বন্দী, তিনি সেখানে মুক্তি পেয়েছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাকে বলেছিল, তুমি যখন বাদশার দরবারে যাবে তখন আমার কথা মনে করিয়ে দিও যে একজন নির্দোষ বান্দা কারাগারের মধ্যে রয়েছে। এই কারাগারের মধ্যেই ইউসুফ আলাইহিস সালাম তৌহিদের দাওয়াত দিয়েছেন। কারাগারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ব্যবহার বড়ই সুন্দর ব্যবহার দেখিয়েছিলেন। এমনকি কারাগারের প্রতিটা মানুষ ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতে শুরু করেছেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যবহারে সবাই মোহিত হয়েছেন এবং ইউসুফ আলাইহিস সালামকে সবাই সম্মান করা শুরু করেছে। এমনকি কারাগারের মধ্যে যে দারোয়ান ছিল সেও ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করত। কারাগারের জীবন বেশ কয়েক বছর ছিল ইউসুফ আলাইহিস সালামের। এখানে আমাদের যেটা শিক্ষা নিতে হবে সেটা হলো একজন আল্লাহর নবী পাপকে কীরকমভাবে ঘৃণা করতেন এবং পাপের বদলে কারাগারকে বেছে নিতেন। আজ আমরা দুনিয়ার মধ্যে পাপ থেকে বাঁচার জন্য কি মেহনত করতেছি এবং আমরা কিভাবে পাপের প্রতি ধাবিত হইতেছি। ইউসুফ আলাইহিস সালামের মতন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাপ থেকে দূরে রাখার তৌফিক দান করুক।